গুড ইভিনিং, লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখন সন্ধ্যেবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের এই ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। বোনের হাজব্যান্ড এসে গেছে, ও তো বাড়ি চলে গেছিলো, এসে গেছে। আমার মামাতো বোন, মামাতো ভাই, সেও এসছে, আর আমরা রয়েছি। আর এখন হচ্ছে জমজমাট রান্না বান্না, মানে আজকে এই সন্ধ্যে থেকে শুরু হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া, হইচই, ফ্যামিলি গেট টুগেদার। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চলো চা খেয়ে নিই সবাই মিলে। বোনের চা করা হয়ে গেছে। এই যে তোমাদের বলেছিলাম না যে সোফা কভারটা কিনেছি নতুন, যেটা সেটা এইটা কেমন লাগছে জানিও। তাহলে চা খেয়ে নিই। আর এখন তো বোন মাকে নিয়ে যাবে। মায়ের আজকে শনিবারের এই সন্ধেবেলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, দাঁত তোলার। আরে দেখো, বাজার টাজার সমস্ত কিছু ফল কেনা হয়ে গেছে। জামাই ষষ্ঠী স্পেশাল আম, লিচু, তারপরে তোমার ওই কালো জাম, আরও কী সব কিনে এনেছে। আর আর পাখা, তারপরে যে পাখার ওপরে যেগুলো সেই দেয় না, কাঁঠাল পাতা, তারপরে সব ওইগুলোকে কী যেন বলে একসাথে, ওই সমস্ত কিছু সব আনা হয়ে গেছে। আর এইবারে তো আমি সেরকম কিছু করতে পারছি না, আমি মেনলি বসেই রয়েছি। আর সমস্ত কিছু বোনই একাই একা হাতে সব করছে। আর এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে, পুতুল দিয়ে চলে এসেছে। আর এখন হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এদিকে রাতে রুটি হচ্ছে। সবাই তো রুটি খাবে না, কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে। আর ছেলে বলেছে তার মেসো আর মামা এসছে বলে সে স্পেশাল, ও যে পারে যে ধনেপাতা দিয়ে একটা খুব সুন্দর চিকেন বানায়, সেটাই ও এখন ওদের জন্য আজকে স্পেশালভাবে বানাচ্ছে। তা সেটাই ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই দেখো, চিকেনটাকে ধুয়ে বেশ অনেকগুলো লেবু দিয়েই কিন্তু ম্যারিনেট করেছে, ভিনিগার দেয়নি, লেবু দিয়েছে। আর তারপরে এখন হচ্ছে গরম তার তরিকা কী বলে ওটাকে, গোলমরিচটাও কিন্তু গুঁড়ো করে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে, গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে কিন্তু বেশ ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিচ্ছে। আর আজকে ছেলে যখন রান্নাঘরে এসছে, আমাকে ল্যাংড়া পায়ে একটু রান্নাঘরে আসতেই হয়েছে, নাহলে মা করে চিল্লাচ্ছে, মানে ওর হাতে হাতে একটু জোগাড় করে দেওয়ার জন্য। এই যে ধনেপাতাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর পুতুল দিয়ে এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে ওকে গুছিয়ে দিচ্ছে। ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু আবার ও যে এই যে টুকটাক যদি রান্নাবান্না কিছু করে, সেটা যদি আমি শেয়ার করি তাহলে কিন্তু খুব খুশিও হয়। তা যাই হোক, ভাবলাম তোমাদের সাথে ও কীভাবে করছে সেটা শেয়ার করে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আগে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছে। এরপরে ও না আবার একটু ভেজে মশলা রান্না করতে বেশি পছন্দ করে, কারণ আমরা যে মানে মিক্সিতে যে পেস্ট করে দিই সেটা চট করে ও পছন্দ করে না। পেঁয়াজটা ভাজতে ভাজতে তার মধ্যে ওই রসুনগুলো, ওই ছোটো আমাদের যে ঘরে একটা হামানদিস্তা আছে, ছোটো হামানদিস্তাটায় রসুনগুলো থেতো করে দিয়ে সেটাই ওকে এগিয়ে দিলাম। ওই থেতো করা রসুনটাই কিন্তু ও দিল। একদম পেস্ট করে যে একদম মতো হয়ে যায়, সেটা ও রান্নায় পছন্দ করে না। ওর কাছে মনে হয় রান্নার টেস্ট ভালো হয় না। যাই হোক, এক এক দিনের রান্নার স্টাইল এক এক রকম। এই দেখো, এবার চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনটা ও করে দিয়ে দিল। চিকেনে ম্যারিনেট করেছিল নুন, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপরে এই যে পেস্টটা, ধনেপাতা, পালং শাক আর তার মধ্যে দই একসাথে দিয়ে এই পেস্টটা ও তৈরি করে রেখেছিল। এবার মাংসটা কষানো মোটামুটি হয়ে যেতে, এই রান্নায় কিন্তু একটুও হলুদ দেয়নি। তারপরে এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়েছিল। রান্না মোটামুটি এইটাই, এছাড়া আর কিন্তু কোনো ইনগ্রেডিয়েন্টস পড়েনি।
এরপরে তো বেশ অনেকটা চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট হয়েছিল। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। জামাই ষষ্ঠীর সকালে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আর এই দেখো এখন স্নান টান করে নিলাম। আর আজকে তোমরা তো দেখেছো কালকে সবাই বাড়ি ভর্তি লোকজন সব এসে গেছে, মানে অগ্নিপতিও এসে গেছে। আর এবারে এসছে আমার মামাতো ভাই। আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগে দেখেছো ওই ভাইয়ের বাড়িতে আমরা গেছিলাম, মামাতো ভাই, ওরা বারাসাত থাকে। যাই হোক, আর কালকে রাত্রিবেলা তো সবাই এসে গেছে। আর কালকে রাত্রিবেলা আমাদের শুতে শুতে 1:30-2 বেজে গেছে। ওই হাহা হিহি গল্প। পাটা ঠিক না হলে কী আছে, মুখটা তো ঠিক আছে, হাহা হিহি আনন্দ সেগুলো তো করতে পেরেছি বসে বসে। যাই হোক, আর কালকে ছেলে ওই মেশোর জন্য আর মামার জন্য মানে দারুণ চিকেন বানিয়েছিল ইয়ে দিয়ে, ধনেপাতা, তারপরে কী সব ধনেপাতা দিয়েছিল, ওই তোমার কী বলে আরেকটা পালং শাক, সব দিয়ে টিয়ে গ্রিন কালারের ওই চিকেন, ওই ধনিয়া চিকেন টাইপের বানিয়েছিল। দুর্দান্ত খেতে হয়েছিল ওটা। আমরা রাত্রেবেলা রুটি দিয়ে খেয়েছি। তারপর আড্ডা হইচই, বাচ্চার সাথে সেই চোর পুলিশ বাবু ডাকাত এইসব খেলা করে বেশ অনেকটা রাত অবধি হয়েছে। আর এখন দেখো সবাই মোটামুটি ছেলেরা সব যে যার মতন ঘুমাচ্ছে। আর আমি এখন এই স্নান টান করে নিলাম। এই মায়েরও স্নান টান করে ওই পুজোর ষষ্ঠীর যে পুজোর পাখা টাখা ওগুলো সব করা হয়ে গেছে। আর সবার জন্য ওয়েট করা হচ্ছে। এখন সবে মাত্র 11টা বাজে। তা যাই হোক, এরপরে আস্তে আস্তে, আর এখন তো সবাই যে যায় ঘরে আর কি এসিতে ঢুকে বসে রয়েছে। শুধু মাটনটা রান্না করা বাকি আছে। পুতুলদি সকালে এসে যা যা আইটেম হবে সব করে দিয়ে গেছে, শুধু মাটনটা বাকি আছে। মাটনটা বোন করবে। মাটনটা ওই ফ্রিজ থেকে বার করা হয়েছে, এখনও মাটনটা শক্ত আছে। মাটনটা একটু ম্যারিনেট হতে একটু টাইম লাগবে। তা যাই হোক, ওই আর কালকে রাত্রিবেলা মাকে নিয়ে বোন গেছিলো, তখন ওই 7:30টার সময়। আগের দিন বলছিলাম না যে মায়ের শরীরটা ভালো না, মাকে নিয়ে গেছিলো দাঁতের ডাক্তার, মায়ের দাঁত তুলে এসছে। এবার সেই জন্য মা একটু মানে একটু সবাই একটু ঝিমিয়ে রয়েছে। মানে এইবারে সব জামাই ষষ্ঠীটা সবাই মোটামুটি অসুস্থ। ভগ্নিপতির সুগার বেড়ে গেছে, মামাতো ভাইয়ের সুগার হয়েছে এই প্রথম। আর আমার পায়ের এই অবস্থা, মা দাঁত তুলে, মায়ের অবস্থা খারাপ। এই মোটামুটি এইভাবেই এবারের জামাই ষষ্ঠীটা আমাদের চলছে। তাহলে দেখো কি সারাদিন কি করি কি না করি। আর আজকেই বোনরা আবার খাওয়া দাওয়া করে বিকালবেলা ওরা বেরিয়ে চলে যাবে। তাহলে চলো সঙ্গে থাকো। হ্যাঁ, এই দেখো জামাই ষষ্ঠীর নিয়ম পালন শুরু হয়ে গেছে। পাখার বাতাস দিয়ে জামাইদের বরণ করা, তাদেরকে ষষ্ঠীর মা ষষ্ঠীর যে 60 জানানো, যাতে তাদের মানে সুস্থ শরীর, সুস্থ সমস্ত কিছু কামনা করে এটা হতে থাকলো। তার মধ্যে আজকে সকালে ওরা বিশেষ অল্পই ফল কেটেছিলাম, যেন কেউ এত গরম আজকে কেউ কিচ্ছু খেতে চাইছে না, সবাই খালি জল খাচ্ছে আর বলছে আর এখন কিছু খাবো না, এখন কিছু খাবো না। যাই হোক, অল্প করে ফল কেটেছিলাম, সেটাই সবাই মিলে একটু একটু খাচ্ছে। পকেটে ঢোকাচ্ছে, খাম পকেটে ঢুকিয়ে দিচ্ছে। খাম খাম সেই খাম খাম, আমারও 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 আছে, আমারও আছে, আমারও আছে। মাংস হয়ে গেছে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। ভাত হয়েছে, এদিকে হয়েছে পটল ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে এই মাটনটা তো হচ্ছে, এটা ম্যারিনেট করে রাখা রয়েছে। আর এদিকে পোস্ত ছড়িয়ে চৌকো চৌকো করে আলু ভাজা। আর এখানে কিন্তু সর্ষে বাটা দিয়ে এটা কিন্তু বোয়াল মাছের ঝাল করা হয়েছিল। আর কালকে তো আলু পটল চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল, সেটাও কিন্তু রয়েছে, কারণ কালকে চিকেনটা দিয়েই আমরা রুটি খেয়েছিলাম। আর তারপরে পটল চিংড়িটা রয়ে গেছে, সেটাই আজকে লাঞ্চেও সেটা দিয়ে দেওয়া হবে। আর এখন সবাই খেতে বসে গেছে। দেখো ঘড়ির কাঁটা কিন্তু 2টো ক্রস করে গেছে।
কেমন লাগলো বন্ধুরা আমাদের এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা? যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আর নতুন যারা বন্ধু আছো, আজকে প্রথম আমার চ্যানেলটাকে দেখছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের যাতে এরকম আরও অনেক ভিডিও দিতে পারি। আর এই তোমাদের একটা লাইক একটা কমেন্ট পেলে আরও অনেকটা মোটিভেট হব ভিডিও করার জন্য। যাক, এই বাড়িটা খালি হয়ে গেল, ওরা সবাই বেরিয়ে চলে গেল, বোনরা এখন চলে যাচ্ছে নবদ্বীপে ওদের বাড়িতে। আর কি, আজকের ব্লগটা এইটুকু।